Hello friends, welcome to our channel. Here we discuss about English language for the students of West Bengal Board of Education from class 5 to 10. Hello everyone, welcome back to our channel. আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টারের শেষ অংশটুকু পড়ব, অর্থাৎ দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে আজকে আমরা পড়ব শেষ অংশটা। প্রিভিয়াস ভিডিওতে আমরা বাকি অংশগুলো করে নিয়েছি, তো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে না থাকো, আগের ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো। আমি প্রিভিয়াস ভিডিওর লিংক সেখানে দিয়ে দিয়েছি। তাহলে চলো আজকে আমরা শুরু করছি অ্যাক্টিভিটি 5 থেকে। অ্যাক্টিভিটি 5 বলেছে, in each of the sentences of the following passage some articles and prepositions are used in an incorrect manner. তো নিচের যে সেন্টেন্সগুলো, বাক্যগুলো আমাদের দেওয়া আছে, সে বাক্যতে আর্টিকেল এবং প্রিপোজিশনে ভুল আছে, ভুলভাবে দেওয়া আছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। বলেছে সেগুলোকে আন্ডারলাইন করতে এবং কোনটা সঠিক হবে সেটা বসাতে, অর্থাৎ ভুল চিহ্নিতকরণ করে তাতে সঠিক উত্তরটা বসাতে। প্রথমে দেখি, আমরা পড়ে নিই পুরোটা। On an winter night, I was aboard a boat. It was a moonlit night full on stars. The boat was anchored off a great river. I was thrilled to see a beauty of nature. তাহলে চলো আমরা প্রথম সেন্টেন্সের কাছে যাই। On an winter night. on টাইমের আগে সাধারণত বসে না, নাইট টাইম, উইন্টার নাইট, তো অন বসে না, এখানে আমরা বসাতে পারি ইন। এরপরে দেখো অ্যান আছে, এই অ্যানটা উইন্টারের সঙ্গে যায় না, কারণ আমরা জানি এ কোথায় কোথায় বসে, অ্যান কোথায় বসে। অ্যান সাধারণত ভাওয়েলের আগে বসে, তো এখানে ডাব্লিউ আছে যেটা ভাওয়েল নয়, তাই এখানে ইন আ উইন্টার নাইট হবে। I was aboard a boat. Okay. Next sentence, it was a moonlit night full on stars. Full on stars হয় না, এখানে একটা ভুল আছে, এটা হবে full of stars। তাহলে এটা কি হবে? Off. The boat was anchored off a great river. Anchored up হয় না, তো অ্যাঙ্কর মানে নঙ্গর করা থাকলে এটা বলতে হয় anchored down, DOWN, anchored down a great river. I was thrilled to see a beauty of nature. না, I was thrilled to see the beauty of nature. তাহলে এখানে ভুল আছে, এটা, সেখানে হবে দা। ঠিক করে নিলাম আমরা। এবার চলে যাচ্ছি এক্সারসাইজ 6-এ। রাইট আ ডায়লগ উইদিন 100 words on the need to ban the use of animals like tiger and lions as circus attractions. সার্কাস আমরা সবাই দেখেছি, সার্কাস মানে একটা খেলা দেখানো হয়, বিভিন্ন রকম কসরত, তো সেখানে আমাদের অনেক বন্য পশুদের ইউজ করা হয়, আমরা সবাই জানি বাঘ, সিংহ, এই ধরনের বন্য পশুদের ইউজ করা হয় কিসের জন্য? সেই সার্কাসের অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণীয়তা বাড়ানোর জন্য। তো এখানে বলেছে যে 100 ওয়ার্ডের মধ্যে একটা ডায়লগ রচনা করতে। ডায়লগ মানে কি? ডায়লগ মানে হচ্ছে কথোপকথন।
একজনের বেশি অর্থাৎ কমপক্ষে দুজন বা তারও বেশি গ্রুপসে আমরা একটা কথা নিয়ে যখন আলোচনা করি সেটা ডায়লগস হয়ে যায়। তো এরকমই আমরা দুজন বন্ধুকে নেব আর তাদের মধ্যে একটা কথোপকথন চালু করব এই সাবজেক্টে, এই বিষয় নিয়ে। কি বিষয়? যে বন্য পশুদের সার্কাসে ব্যবহার করা উচিত নয়, ব্যবহার না করা উচিত, সেই সম্পর্কে। তাহলে চলো, আমি একটা রেডি করেছি, সেটা আমরা দেখে নিই। দেখো, আমি একজন বন্ধুর নাম দিয়েছি সুরেশ আর একজন রমেশ। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। সুরেশ, হাই, হাউ আর ইউ? রমেশ, নাইস, হাউ আর ইউ? সুরেশ, I am fine. Where are you returning from? Ramesh, I am returning from a circus show. I have been to a circus and now on my way to home. Suresh, really? That's good. How much did you enjoy? Ramesh, I have enjoyed it very much. There was tiger, elephant, lion, horses and different kind of birds. Suresh, but do you know these wild animals are decreasing day by day? Ramesh, they are decreasing especially for hunting illegally and for the change of ecosystem. Suresh, but animals are also ill-treated in the circus. They are punished and physically tortured by the name of training. Ramesh, oh, really? It is a criminal offense. We should be human to animals. Suresh, let's talk to our teacher whether we can do anything in this regard. Ramesh, good proposal. Meet you at the school tomorrow. Bye. Suresh, bye. তো এই কথোপকথনে আমরা কি পাচ্ছি? যে একটা ছেলে যে কিনা আরেকটা ছেলে ক্লাসমেট, দুজনে একই ক্লাসে পড়ে এবং তাদের রাস্তায় দেখা হয়েছে। যখন সে জিজ্ঞেস করলো, সুরেশ নামের ছেলেটি রমেশ নামের ছেলেটিকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গেছিলে, তখন রমেশ বলল যে সে একটা সার্কাস শো দেখতে গেছিল এবং সে সেটা খুব ভালোভাবে এনজয় করেছে, মজা করেছে। কারণ কি, সেখানে অনেক বাঘ, সিংহ, ঘোড়া, বিভিন্ন রকমের পাখিরা ছিল। তো সুরেশ সেই কথাই বলেছে, তুমি কি জানো ওরা সমস্ত কমে যাচ্ছে দিনে দিনে? রমেশ বলছে, হ্যাঁ জানি তো, বিভিন্ন রকম হান্টিং অর্থাৎ শিকার করা, শিকারির ফাঁদে পড়ে বা আমাদের পরিবেশে যে পরিবর্তন হচ্ছে, ইকোসিস্টেমে যে পরিবর্তন হচ্ছে, তার জন্য কমে যাচ্ছে। সুরেশ বলছে, শুধু এই জন্য নয়, সার্কাসে আমরা যে সমস্ত পশুদের ব্যবহার করি সেই সমস্ত পশুদের ইল ট্রিট করা হয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তাদের শাস্তি দেওয়া হয়, আর এমনকি শারীরিক অত্যাচারও করা হয় ট্রেনিং এর নামে। এই কথা শুনে রমেশ বলল, তাহলে এটা তো খুব বড় অপরাধ, আমাদের সবার মানবিক হওয়া উচিত ওই সমস্ত পশুদের প্রতি। তাহলে চলো আমরা কাল স্কুলে গিয়ে আমাদের টিচারকে জিজ্ঞেস করব আমরা এই বিষয়ে ঠিক কি করতে পারি। এই বলে তারা তাদের দুজনকে বিদায় জানিয়ে শেষ করছে ডায়লগটা। দেখো, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে পড়তে পারো, তোমাদের সুবিধে হবে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটিতে। দেখো এখানে কি বলেছে, রাইট আ স্টোরি উইথ ইন 100 words using the given hints. Give a title to the story. আমাদের একটা গল্প লিখতে বলেছে। কি সম্পর্কে? এখানে যে হিন্টগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে যে আমাদের
কতগুলো পয়েন্ট দেওয়া আছে, সূত্র বলতে পারি আমরা। তো সেইগুলো দেখে আমাদের ঠিক করতে হবে যে এই গল্পটা কি। তাহলে আগে আমরা এই হিন্টগুলোই দেখে নিই। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, একটা বাসে করে এডুকেশনাল এক্সকারশন থেকে ফেরা। নাইট জার্নি, রাতের পথ। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে থেমে যাওয়া। টায়ার পাংচার্ড, টায়ার তো পাংচার হয়ে গেল। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট আ লোনলি প্লেস, 2 ঘন্টা ধরে এক জায়গায় ওয়েট করতে হলো। টায়ার্ড ফিক্সড, শেষে কিনা টায়ার ফিক্স করা হলো, ব্যাক হোম, শেষে আমরা ঘরে এলাম। এরকম একটা গল্প তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই নেক্সট আমাদের গল্প। আর নাইট ইন দ্য ওয়ে, আমি গল্পের নাম দিয়েছি একটা রাত্রি পথে। তোমরা তোমাদের মতন নাম দিতেই পারো। তো এটারও একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, যেটা তোমাদের পড়তে পরে সুবিধা হবে। ডিউরিং দ্য ক্রিসমাস হলিডেজ, ক্রিসমাসের ছুটির সময়। লাস্ট ইয়ার উই হ্যাড an excursion on Malda. We went there by bus. We got into the bus at 8 a.m. 31st of December on the day of returning. তো এখানে রিটার্নিং ডেটের কথা বলা হচ্ছে, যেদিন ফিরছিলাম। The bus danced on between the fields and paddy. We completed our lunch at a roadside dhaba. Then we got up again for the night journey to home. The bus was moving on like a rocket. We were returning through a jungle. It was 10:30 at night. Suddenly, the driver broke down the bus. We all were surprised for a while. Information reveals that a tire of it damply punctured. It was a lonely and dark place. The driver informed that it will take approx 2 hours to repair it. We all were worried and feared, as it was known to a dangerous place. Any moment we could be attacked by terrorists. After a long waiting, along হবে না, এটা ভুল আছে, এটা কাটা যাবে। After a long waiting, the tire was finally fixed and the bus started to move again. The incident was a horribly memorable event to all of us. তো এটা একটা গল্প যেখানে বলা হয়েছে যে একদিন আমরা ফিরছিলাম একটা এক্সকারশন থেকে, যেটা মালদাতে হয়েছিল। আমরা সবাই বাসে করে গিয়েছিলাম সেখানে। 31 ডিসেম্বরের দিনকে আমাদের রিটার্নিং ডেট, আমাদের ফেরার দিন ছিল। সেদিন বাসে করে আমরা ফিরছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল, মাঠের মধ্যে দিয়ে আমরা আসছিলাম। একটা রোড সাইড ধাবাতে আমরা আমাদের লাঞ্চও সেরেছিলাম। তারপর যখন রাত্রি হয়ে গেল, বাসটা খুব দ্রুত গতিতে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছিল। ঠিক 10:30 নাগাদ হঠাৎ বাসটা থেমে গেল। তো জানা গেল যে বাসের একটা টায়ার পাংচার্ড হয়ে গেছে। এটা খুব অন্ধকার একটা নির্জন জায়গা ছিল। আর ড্রাইভার বলল আপাতত 2 ঘন্টা তো লাগবেই টায়ারটা সারাতে। আমরা তো সকলে খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ওয়ারিড ছিলাম, দুশ্চিন্তা করছিলাম, কারণ এটা খুব ভালো জায়গা নয়, এটা টেররিস্টদের আড্ডার জায়গা। আমরা যে কোনো মুহূর্তে টেররিস্টদের দ্বারা অ্যাটাকড হতে পারি।
যাই হোক, কিছুক্ষণ বাদ যখন টায়ারটা শেষমেশ ঠিক হলো, তখন আমরা আবার যাত্রা শুরু করলাম। এই ঘটনাটা আমাদের কাছে খুব মেমোরেবল, হরিবল মেমোরেবল ডে ছিল একটা, এটাই বলেছে। ঠিক আছে, তোমরা দেখে নিলে। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত stay tuned. If you find our video fruitful, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.